হ্যালো স্টুডেন্টস, তো আজকে ফিজিক্স ক্লাসে আমরা আলোচনা করব একমাত্রিক গতি অথবা মোশন ইন এ স্ট্রেট লাইন চ্যাপ্টারটার কিছু প্রবলেম। থিওরিটিক্যাল বেস কোয়েশ্চেন এখান থেকে থাকে, সেটা আমরা একটা অন্য দিন আলোচনা করব। মেইনলি এখান থেকে ছোটখাটো যা প্রশ্ন থাকে সেগুলো এর নিউমেরিক্যাল বেস কিছু কিছু প্রবলেম থাকে যেগুলো সলভ করতে হয়। এগুলোর ইকুয়েশন গুলো তোমরা 9-10 থাকাকালীন অলরেডি এগুলো শিখেছো, কিন্তু হয়তো অত বেশি অ্যাপ্লাই করতে হয়নি। কিন্তু এবার আমাদের এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন আস্তে আস্তে ঠিক করে শিখতে হবে। ঠিক আছে, তো শুরু করা যাক। তাহলে এমনিতে স্ট্রেট লাইনের আমরা যে ইকুয়েশন গুলো শিখেছিলাম সেগুলো ছিল আমাদের ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আবার ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এই তিনটে ইকুয়েশন তোমরা অলরেডি এগুলো নোন, তোমরা জানো এই ইকুয়েশন গুলো, দেখেছো এবং প্রমাণ করতেও শিখেছো। এই বছর হয়তো সেটা তোমাদের ইন্টিগ্রেশন দিয়ে প্রুভ করতে হতে পারে, যদিও তোমাদের 11 ইন্টিগ্রেশন নেই। কিছু কিছু বোর্ডে করতে দেয়, কিছু কিছু বোর্ডে করতে দেয় না। মোস্ট প্রবাবলি বেঙ্গল বোর্ডে করতে দেয় না, আইএসসি সিবিএসসি বোর্ডে এটার প্রুফ করতে দেয় ইন্টিগ্রেশনের মাধ্যমে। তো সেটা নিয়ে এখন মাথা ঘামাতে হবে না, সেটা পরে কখনো দেখা যাবে। আগে আমরা বুঝে নিই যে এই ইকুয়েশন গুলোকে আমরা প্রবলেম সলভিং এ কিভাবে ইউজ করব। তো এখানে যেগুলো লিখলাম সেগুলোর মিনিং আমি আরেকবার আবার বলে দিচ্ছি, যদিও তোমরা অলরেডি জানো। ভি আমরা হলো যেটাকে বলি ফাইনাল ভেলোসিটি, অথবা বাংলায় বললে অন্তিম বেগ। ইউ হলো আমাদের ইনিশিয়াল ভেলোসিটি, যেটা হলো প্রাথমিক বেগ। টি অবশ্যই বুঝতে পারছো, টি হলো টাইম, যে টাইম চলে যাচ্ছে সেই টাইমটা। আর এস হলো আমাদের এখানে ডিসপ্লেসমেন্ট, অথবা যেটাকে আমরা বলি সরণ। তো এই তিনটে ইকুয়েশনের আরো তিনটে ফর্ম আছে, যেখানে আমরা যে এখানে অ্যাক্সিলারেশন নিয়েছি। আচ্ছা, এ হলো অ্যাক্সিলারেশন অথবা ত্বরণ যেটাকে আমরা বলি। তো এই যে ইকুয়েশন গুলোতে এখানে প্লাস সাইন দিয়েছি, এই ইকুয়েশনটা এটা প্লাস হবে, এটা মাইনাস হবে না, এটা প্লাস হবে। এই যে এখানে এর আগে প্লাস সাইন আছে, এটার মিনিং হলো যে এই ক্ষেত্রে কোনো অবজেক্ট যখন মোশনে আছে তার স্পিড সময়ের সাথে সাথে তার ভেলোসিটি বাড়ছে, সেই জন্য এখানে অ্যাক্সিলারেশনটা প্লাস আছে। যদি কখনো আমাদের ত্বরণ না হয়ে মন্দন হয়, মানে অ্যাক্সিলারেশন না হয়ে রিটার্ডেশন হয়, তখন এই ইকুয়েশন গুলোই এখানে প্লাসের পরিবর্তে আমরা মাইনাস দিয়ে লিখবো। v ইকুয়ালস টু ইউ মাইনাস এটি, s ইকুয়ালস টু ut মাইনাস হাফ এটি স্কোয়ার, v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। ঠিক আছে, বুঝতেই পারছো এখানে যেখানে যেখানে আমাদের কাছে প্লাস ছিল, এখানে সেখানে সেখানে আমরা মাইনাস দিয়েছি। কারণ কি, যখন অ্যাক্সিলারেশন হয় তখন আমরা এ কে পজিটিভ ধরি, পজিটিভ হয় এ। আর যখন আমাদের রিটার্ডেশন হয় তখন আমরা এ কে নেগেটিভ ধরি। ঠিক আছে, তাহলে ইনিশিয়ালি এই ইকুয়েশন গুলো কিভাবে ইউজ করব সেটা বুঝতে পেরেছো। আর একটা ইকুয়েশন আছে যেটা আগে তোমরা শেখোনি, 9-10 কারিকুলামে সেই ইকুয়েশনটা ছিল না, সেটা আচ্ছা এই ইকুয়েশন গুলো দেখে নাও এবং এটার ভ্যালু গুলো যেটার মিনিং সেটা লিখে দিলাম। লেখার হলে একবার লিখে নিতে পারো।
নতুন আরেকটা যে ইকুয়েশনটা তোমাদের কাছে ইন্ট্রোডিউস করা হচ্ছে সেটা হলো এন তম সেকেন্ডে সরণ। মানে এটার মিনিংটা একটুখানি না এক্সাম্পল ইউজ করলে এটার মিনিংটা বোঝানো একটু মুশকিল। nth সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, মানে আগে ফর্মুলাটা লিখে দিই। ফর্মুলাটা হলো Sn ইকুয়ালস টু u প্লাস a বাই 2 2n মাইনাস 1। ঠিক আছে, এটা হলো nth সেকেন্ড ডিসপ্লেসমেন্ট, অথবা যেটাকে আমরা বলছি, আমি তোমাদের যারা বাংলায় আছে তাদের জন্য এই বাংলাটাও বলে দেবো, ডিসপ্লেসমেন্ট ইন অ্যাট nth সেকেন্ড। পার্টিকুলারলি কোন সেকেন্ডে কতটা আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে বা সরণ হয়েছে, মানে তোমাকে বলতে পারে যে ফিফথ সেকেন্ডে বা সিক্সথ সেকেন্ডে, মানে 6 সেকেন্ডের কথা হচ্ছে না, টোটাল 6 সেকেন্ডের কথা হচ্ছে না, পার্টিকুলারলি 6 নাম্বার সেকেন্ডে আমি কতটা ডিসপ্লেসমেন্ট করেছি বা আমার কতটা সরণ হয়েছে সেইটা বের করার জন্য এই ইকুয়েশনটা ইউজ করব। ঠিক আছে, তো কিছু কিছু প্রবলেম দেখে নিই যে কিভাবে প্রবলেম গুলো আমরা সলভ করব, কারণ এটার জন্য প্র্যাকটিস চাই। আচ্ছা, তো আমাদের প্রথম প্রবলেমটা দেখে নিই। এই কোশ্চেনটা আমি বাংলাতেই নিলাম, কয়েকটা কোশ্চেন বাংলাতে করব, কয়েকটা কোশ্চেন ইংলিশে করব, যাতে সবারই অসুবিধা না হয়। এমনিও আমি যে ল্যাঙ্গুয়েজে হোক আমি মিনিং ঠিকঠাক করে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কি বলছে, একটি ট্রেন, তোমরা একবার দেখে নাও, কোশ্চেনটা একবার নিজেদের মতন করে পড়ে নাও। একটি ট্রেন 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। ব্রেক কষার 1 মিনিট পর ট্রেনটি স্থির হয়ে যায়, মানে ব্রেক মারার 1 মিনিট পর ট্রেনটা স্টপ হয়ে যায়। ট্রেনটির মন্দন, মানে ট্রেনটার রিটার্ডেশন কত, মানে এর ভ্যালু বার করতে বলেছে, ও ব্রেক কষার পর অতিক্রান্ত দূরত্ব কত, মানে ব্রেক মারার পর কতটা ডিস্টেন্স ট্রেনটা চলে যাবে। তো এখানে প্রথম একটা হিন্ট যেটা দিয়েছে আমাদের, আচ্ছা প্রথম কাজ হলো প্রবলেম পড়ে যেই যেই ভ্যালুগুলো যেখানে যেখানে দেখা যাচ্ছে সেই সেই ভ্যালুগুলো লিখে নিতে হবে, যাতে আমাদেরকে বারবার করে রিপিট করে প্রবলেমটা বারবার করে পড়তে না হয়। তো এখানে ফার্স্টে কি দিয়েছে, ট্রেনটা স্পিড দিয়ে দিয়েছে, ফার্স্টে ইনিশিয়াল স্পিড প্রাথমিক বেগ, তাহলে প্রাথমিক বেগ হলো আমাদের u 54 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা এখানে মিটার পার সেকেন্ডে নিয়ে নেব। মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য কি করতে হয়, 5/18 দিয়ে ইন্টু করলে কিলোমিটার পার আওয়ার হয়ে যায় আমাদের মিটার পার সেকেন্ড। তাহলে এটা কত হয়ে গেল, 15 মিটার পার সেকেন্ড। ব্রেক মারার 1 মিনিট পর, মানে সময় আমরা কতটা পাচ্ছি, 1 মিনিট, বা টাইমের ইউনিট তো মিনিটে হয় না, যে কোনো অঙ্কে টাইমের ইউনিট আমরা সবসময় সেকেন্ডে নেব। তো এখানে আমরা 1 মিনিট ইকুয়ালস টু নিয়ে নেব 60 সেকেন্ড। আমাকে ট্রেনটা রিটার্ডেশন বা মন্দন বার করতে দিয়েছে, এবং ব্রেক মারার পরে কতটা ডিস্টেন্স যাব সেটাও বার করতে দিয়েছে। আর একটা জিনিস বলা আছে, যেটার এখানে ভ্যালু কিন্তু ভ্যালু বলে দেওয়া নেই, বাট ইনডাইরেক্টলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে, সেটা প্রত্যেকটা অঙ্কেই তোমাদেরকে খুঁজে বের করতে হবে। সেটা হলো ব্রেক, যেই অঙ্কেই আমাদের ব্রেক মারার কথা আসবে তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে ব্রেক মারার পরে গাড়ি হোক বা অন্য কিছু হোক সেটা কিন্তু দাঁড়িয়ে যাবে, সে যেই গাড়ি হোক, ট্রেন হোক বাস হোক, ব্রেক মারার কথা যদি মেনশন থাকে তার মানে গাড়িটা গিয়ে দাঁড়িয়ে যাবে। তার মানে আমাদের ফাইনাল যে ভেলোসিটি মানে ভি, এটা আগেই লিখে নিতে হতো, যেটা ভি সেটা কিন্তু আমাদের সবসময় জিরো, মানে যখনই ব্রেক মারার কথা হবে তখন আমাদের ফাইনাল ভেলোসিটি হবে অল টাইম জিরো। তাহলে আমরা ফার্স্টে দেখে নিই যে রিটার্ডেশনটা বা মন্দনটা কত বের হয়। তাহলে এখানে যে ফর্মুলাটা ইউজ করব সেটা হলো b ইকুয়ালস টু u মাইনাস at।
আচ্ছা, এখানে ফর্মুলাতে আমরা মাইনাস কেন ইউজ করলাম, প্লাস কেন ইউজ করলাম না? কারণ এখানে কি বলা আছে, এখানে মন্দনের কথা বলা আছে বা রিটার্ডেশন বলা আছে। যদি অ্যাক্সিলারেশন বলা থাকতো তাহলে এ কে আমরা পজিটিভ নিতাম, যেহেতু এখানে রিটার্ডেশন বা মন্দনের কথা রয়েছে এ কে আমরা নেগেটিভে নেব। তাহলে ভ্যালু গুলো বসিয়ে দিই। ভি কত দেখেছি, ভি হলো আমাদের 0, ইউ হলো 15, এ আমরা জানি না, আর টি জানি 60 সেকেন্ড। তাহলে 60 a equals to 15 और a equals to 15/60। এটা কাটলে কত আসবে, 1/4 অথবা আমাদের 0.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে এর ভ্যালু পেয়ে গেলাম। এবার এবার কি বের করব, ব্রেক মারার পরেও গাড়িটা কত দূর চলে গেছে, কারণ ব্রেক মারার সাথে সাথে গাড়িটা দাঁড়িয়ে যায়নি, ব্রেক অ্যাপ্লাই করেছি তারপরেও আমার 1 মিনিট লেগেছে গাড়িটা দাঁড়াতে, তার মানে 1 মিনিট আমি অনেকটা চলে যাব। তাহলে এখানে আমরা ইউজ করব বি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2as। এই s টা আমাদেরকে বের করতে দিয়েছে। তাহলে अगेन v এর ভ্যালু আমাদের 0, u হলো আমাদের অলরেডি যেটা ইউজ করেছি 15 স্কয়ার, মানে 15 স্কয়ার করলে কত হবে, আচ্ছা একটা লাইন করেই দিই, 15 এর স্কয়ার মাইনাস 2 ইনটু a এর ভ্যালু বের করেছি 1/4 ইনটু s। তাহলে এটা 0 তো 0, এটা কেটে দিলাম, কত হচ্ছে 0 ইকুয়ালস টু 2 to 5 মাইনাস s/2 और s/2 और s/2 इक्वल्स टू 2 to 5 और s इक्वल्स टू 450 মিটার। তাহলে আমরা দুটো অ্যানসার পেয়ে গেলাম, একটা এ একটা ডিসপ্লেসমেন্ট কত। দেখে নাও অঙ্কটা, দরকার হলে করে নাও। এরপর আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাব। এবার দেখে নিই আমাদের নেক্সট কোশ্চেনটা কি বলছে। A jet plane starts from rest, ফার্স্টেই বলে দিয়েছে a jet plane starts from rest। রেস্ট মানে কি, ফার্স্টে আমার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, কারণ রেস্ট থেকে স্টার্ট করেছে, মানে স্থির অবস্থা থেকে জেট প্লেনটা স্টার্ট করেছে, উইথ অ্যান অ্যাক্সেলারেশন অফ 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে আমাদের অ্যাক্সেলারেশন হলো 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, and makes a run for 35 সেকেন্ড, মানে জেট প্লেনটা 35 সেকেন্ড বিফোর টেকিং অফ, তার মানে জেট প্লেনটা টেক অফ করার আগে রানওয়েতে 35 সেকেন্ড ধরে এগিয়েছে সামনের দিকে। তাহলে টাইম আমাদের হলো 35 সেকেন্ড। তো দুটো কোশ্চেন জিজ্ঞেস করেছে এখানে, একটা হলো মিনিমাম লেন্থ অফ দ্য রানওয়ে, মানে আমাদের জেটটা কতটা ডিস্টেন্স গেছে তারপরে টেক অফ করেছে, জেটটা কিছুটা ডিস্টেন্স গিয়ে তারপরে তো টেক অফ করেছে, তাহলে আমাকে বের করতে হবে যে কতটা ডিস্টেন্স জেটটা গেছে টেক অফের আগে অবধি। আর ভেলোসিটি অফ দ্য জেট অ্যাট টেক অফ, মানে আমাদের এখানে ইনিশিয়াল ভেলোসিটি 0, ফাইনাল ভেলোসিটি কত যখন জেটটা টেক অফ করেছে, ফাইনালি জেটটার ভেলোসিটি কত ছিল, তার মানে এস বার করতে দিয়েছে আর আমাদের ভি বার করতে দিয়েছে। তো ফার্স্টে বের করে নেবো যে মিনিমাম লেন্থ অফ দ্য রানওয়ে কি হবে। আচ্ছা ফার্স্টে এইটা বের করে নিই, ভেলোসিটি অফ দ্য জেট। তো আমাদের এখানে ইউজ করব আমরা v ইকুয়ালস টু u প্লাস at। এখানে a নিচ্ছি প্লাস, কারণ আগের প্রবলেমে যেখানে আমাদের রিটার্ডেশন ছিল সেখানে a নিয়েছিলাম মাইনাস, কিন্তু অবভিয়াসলি এখানে যেহেতু জেট প্লেন এগোচ্ছে তাই এটা অ্যাক্সিলারেশন হচ্ছে, তাই a নেব প্লাস। ভ্যালু গুলো বসিয়ে দিই, v তো বার করবো অসুবিধা নেই, u এর ভ্যালু 0, a আমাদের দিয়ে দিয়েছে 3 আর t আমাদের হলো 35 সেকেন্ড।
তাহলে এটা বেরিয়ে গেল 3 into 35 করলে আমাদের আসবে 105 মিটার পার সেকেন্ড। এটা আমাদের বেরিয়ে গেল ফাইনাল ভেলোসিটি কত ছিল। অ্যান্ড আর একটা সেকেন্ড কোশ্চেন হলো মিনিমাম লেন্থ অফ দ্য রানওয়ে। তো ডিসপ্লেসমেন্ট বার করতে দিয়েছে, s equals to ut plus half at square। এই ফর্মুলাটা ইউজ করব। তো আমাদের আগেন u তো আমাদেরকে 0 বলেই দিয়েছে, ইনটু t। তো বুঝতেই পারছো যে এই ইনটুটা করলে কিছু আসবে না, 0 এসে যাবে, প্লাস হাফ ইনটু a ইনটু t স্কয়ার। t হলো 35 এর স্কয়ার, তাহলে আমাদের s আসবে, এটা 0 হয়ে যাচ্ছে, ইনটু 3 ইনটু 35 স্কয়ার করলে আমরা পাবো 1225। তাহলে এটা ইনটু করলে আমরা পেয়ে যাব 3 এবং 36 বাই 2 বা এটা ডিভাইড করলে হয়ে যাবে 1837.5 মিটার। তাহলে আমাদের ফাইনাল ভেলোসিটি হলো 105 মিটার পার সেকেন্ড এবং টেক অফের আগে অবধি যে ডিসপ্লেসমেন্টটা হবে, যে সরণটা হবে, সেটা হলো 1837.5 মিটার। কোনো নিচে মুছে দিচ্ছি। তো দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলছে। On a stormy day, two car drivers spot each other when they are 60 meters apart। আর মানে এখানে একটা সিনারিও ক্রিয়েট করেছে যাতে আমরা সিচুয়েশনটাকে একটু ভালোভাবে বুঝতে পারি। সেটা হলো বৃষ্টির রাতে দুটো গাড়ি নিজেদেরকে স্পট করেছে, একটু ডিস্টেন্সে আছে। বৃষ্টির রাত বলেছে কারণ জাস্ট গল্পটার খাতিরে বলেছে, ঠিক আছে। দুটো কার নিজেদেরকে দেখতে পেয়েছে যখন তাদের মধ্যে ডিস্টেন্স ছিল 60 মিটার, 60 মিটার দূর থেকে নিজেদেরকে দেখতে পেয়েছে। they are driving at 63 কিলোমিটার পার আওয়ার and 54 কিলোমিটার পার আওয়ার। মানে একজন 63 কিলোমিটার পার আওয়ার স্পিডে এদিকে যাচ্ছে আর একজন 54 কিলোমিটার পার আওয়ার স্পিডে উল্টো দিকে আসছে। ইমিডিয়েটলি দে অ্যাপ্লাই ব্রেকস। তো নিজেদেরকে স্পট করার সাথে সাথে তারাই ব্রেক অ্যাপ্লাই করলো যাতে দাঁড়িয়ে যেতে পারে, যাতে ধাক্কা না লাগে, টু রিটার্ন দেয়ার কার্স এট দ্য রেট অফ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে ব্রেক অ্যাপ্লাই করার সাথে সাথেই তাদের যে রিটার্ডেশনটা হয়ে গেল -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। মাইনাস কারণ এটা অ্যাক্সিলারেশন নয়, এটা রিটার্ডেশন, সেই জন্য মাইনাস। ফাইন্ড আউট whether they avert collision or not। তো আমাদেরকে বের করতে দিয়েছে যে তাদের মধ্যে শেষমেশ ধাক্কা লাগছে কি লাগছে না। মানে একজন 63 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে আর একজন 54 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। নিজেদেরকে দেখার সাথে সাথেই তারা ব্রেক মারছে। ব্রেকটার জন্য কত রিটার্ডেশন ক্রিয়েট হচ্ছে? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার রিটার্ডেশন বা মন্দন ক্রিয়েট হচ্ছে। তো কোশ্চেন হলো যে ব্রেক মারার পরেও তাদের মধ্যে কি ধাক্কা লাগছে নাকি লাগছে না। তো বের করে দেখা যাক। প্রথমত এই যে দুটো ভেলোসিটি আমাদেরকে দিয়ে দিয়েছে, এটা মিটার পার সেকেন্ডে করতে হবে। অলরেডি বলেছি যে কিলোমিটার পার আওয়ারকে 5/18 বা 5/18 দিয়ে ইনটু করলে মিটার পার সেকেন্ডে ভ্যালু আসে। তাহলে আগে দেখে নিই যে আমাদের যে ফার্স্ট কারটা ছিল, ফার্স্ট কারের ক্ষেত্রে আমাদের v1 নট v1 u1 হলো
63 into 5/18, এটা কত আসছে 35/2, অথবা বলতে পারি 17.5 মিটার পার সেকেন্ড। v1 কত হবে 0, যেহেতু ব্রেক অ্যাপ্লাই করেছে, আবার বলছি যেহেতু এখানে ব্রেকের কথা আছে, ব্রেক, সেই জন্য ব্রেকের কথা হলে সবসময় আমাদের ফাইনাল ভেলোসিটি অলওয়েজ 0 হবে। আমাদের রিটার্ডেশন কত 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে দেখে নি যে কত দূর কারটা যাবে ব্রেক মারার পরে। এই ফর্মুলাটা আমরা ইউজ করব, v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2as। তাহলে v আমাদের 0, u স্কয়ার বলতে 17.5 স্কয়ার মাইনাস 2, a আমাদেরকে বলে দিয়েছে 5, s টা আমরা বের করব। তাহলে এটা হয়ে যাচ্ছে 10s ইকুয়ালস টু 17.5 এর স্কয়ার করলে আমাদের বের হবে 306.25। therefore আমাদের s যেটা বেরোবে, এটা আর করছি না, 10 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে পয়েন্ট এক ঘর বাঁ দিকে চলে আসবে, তাহলে হয়ে যাবে 30.625 এত মিটার। এটা হলো আমাদের S1 ফার্স্ট কারের। এবার সেকেন্ড কারের ক্ষেত্রে দেখে নিই। সেকেন্ড কারের ক্ষেত্রে আমাদের U2 কত বলেছে আমাদের 54, 54 into 5/18, ডাইরেক্ট কেটে যাচ্ছে 318 54, 15 মিটার পার সেকেন্ড। v2 অ্যাজ ইউজুয়াল আমাদের 0 হবে যেহেতু ব্রেক অ্যাপ্লাই করেছে। a আমরা জানি 5, তাহলে সেখান থেকে v2 স্কয়ার 0, u2 স্কয়ার মানে আমাদের এখানে 15 স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু s, তার মানে এটা পেয়ে যাচ্ছে 5 দুগুণে 10, এটা মাইনাস আছে এদিকে নিয়ে আসলে প্লাস 10s equals to 15 স্কয়ার করলে 225, therefore s equals to 225/10 equals to 22.5। ওকে, আমরা পেয়ে গেলাম যে ব্রেক অ্যাপ্লাই করার পরে ফার্স্ট কার কত দূর যাবে 30.625 ডিসটেন্স যাবে, আর সেকেন্ড কার কত দূর যাবে 22.5 মিটার যাবে। এখন আমরা দেখি যে আমাদের S1 প্লাস S2 আসছে কত, 30.625 প্লাস 22.5, তাহলে আমাদের এটা রাফলি আসছে 5 to 53.125। আই থিঙ্ক আমি একটা ঠিকঠাকই করেছি, 53.125 মিটার আসছে। কিন্তু আমাদেরকে কি বলেছিল, ফার্স্ট যখন দুটো কার নিজেদেরকে নোটিস করেছিল ওরা কত ডিস্টেন্সে ছিল 60 মিটার অ্যাপার্ট, 60 মিটার দূরে ছিল। কিন্তু ব্রেক অ্যাপ্লাই করার পরে একজন বাঁ দিক থেকে একজন ডান দিক থেকে টোটাল কত ডিস্টেন্স এসছে 53 মিটার এসছে। তার মিনিং হলো তারা কোলাইড করছে না বা কলিশন হচ্ছে না, ধাক্কা লাগছে না। তার মানে এটার অ্যান্সার হবে দে আর অ্যাকচুয়ালি অ্যাভয়েডিং কলিশন, ওদের মধ্যে কোনো ধাক্কা লাগছে না। দেখে নাও একবার। তো দেখে নিই আজকে আমাদের ফাইনাল প্রবলেমটা কি বলছে। ওকে, একটি বুলেট একটি কাঠের ব্লকে প্রবেশ করে
1 সেন্টিমিটার দূরত্বে, মানে ফার্স্টে বলে দিই, ধরে নিয়ে এটা একটা কাঠের ব্লক, একটা বুলেট এখানে পেনিট্রেট করছে, ঢুকছে। তো বলছে একটা বুলেট একটা কাঠের ব্লকে প্রবেশ করে 1 সেন্টিমিটার দূরত্বে বেগের অর্ধেক হারায়। তার মানে কি, বুলেটটা ভেতরে ঢুকলে 1 সেন্টিমিটার দূরত্বে, ধরে নিই এই ডিস্টেন্সটা 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার দূরত্বে যখন বুলেটটা পৌঁছে যাচ্ছে, তখন এর ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটির হাফ হয়ে যাচ্ছে, মানে নিজের বেগের যে অর্ধেক সেটা লুজ করে ফেলছে। মানে আমি ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ ধরি, তাহলে এখানে পৌঁছতে পৌঁছতে আমার ভেলোসিটিটা কত হয়ে যাচ্ছে, ইনিশিয়ালের হাফ, মানে u/2। তারপর বলেছে আর কতটা গিয়ে বুলেটটা স্থির হবে, মানে আর কত ডিস্টেন্স গেলে বুলেটটা পুরোপুরি স্টপ হয়ে যাবে, আর কতটা ডিস্টেন্স গেলে। তাহলে ফার্স্টে বুলেটটা এলো, কাঠের ব্লকে হিট করলো, হিট করে ঢুকে গেল। অবভিয়াসলি এখানে আমরা বুঝতে পারছি যে বুলেটটা ত্বরণ হচ্ছে নাকি মন্দন হচ্ছে, মানে অ্যাক্সেলারেশন না রিটার্ডেশন, কি হচ্ছে। যেহেতু বুলেটটা এখানে কি হবে, কোথাও হিট করে বুলেটটা অটোমেটিক্যালি তার স্পিড লুজ করবে, তার মানে এখানে অ্যাক্সেলারেশন কিন্তু হচ্ছে না, এখানে যেটা হচ্ছে সেটা হলো রিটার্ডেশন, মানে এ হবে আমাদের নেগেটিভ হবে, স্পিড কমতে থাকবে। বলেছে 1 সেন্টিমিটার ডিস্টেন্স গিয়ে এর স্পিড হাফ হয়ে যাচ্ছে, তার মানে তারপর বলছে যে আর কতটা ডিস্টেন্স গেলে বুলেটটা পুরোপুরি স্টপ হয়ে যাবে। তো এখানে দুটো কেস হবে, এইটা ফার্স্ট কেস, এটা সেকেন্ড কেস। এই গল্পটাকে আমরা আগে সলভ করব। তো আমাদের এখানে ইনিশিয়াল ভেলোসিটি ধরে নিচ্ছি যে ইউ, ওকে, ইউ ইকুয়ালস টু ইউ, এভাবে লিখে দিই। আর ফাইনাল ভেলোসিটি হলো ভি, যেটা হলো আমাদের বলছে কি বেগের অর্ধেক হারিয়ে ফেলছে, তার মানে ফাইনাল হলো প্রাথমিক যেটা বেগ ছিল ইউ তার হাফ। ওকে, কত দূর চলে যাচ্ছে, 1 সেন্টিমিটার, এস হলো 1 সেন্টিমিটার। তো v স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2s, अगेन এখানে মাইনাস, কোন অঙ্কে প্লাস হচ্ছে, এখানে অ্যাক্সিলারেশন নেই, এখানে ত্বরণ হচ্ছে না, এখানে মন্দন হচ্ছে, সেই জন্য এটা মাইনাস। এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই, v হলো u/2 স্কয়ার u স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু s। এখান থেকে আমরা কি বের করব, এখান থেকে আমরা আগে রিটার্ডেশন কত সেটা বের করব। তাহলে এটা হচ্ছে u স্কয়ার বাই 4 ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2a, और 2a equals to u square minus u square by 4, এটা করে কত চলে আসবে, 3u square by 4। therefore a আমাদের হয়ে যাবে 3u square by 8, কারণ আমাদের এই 2টা এখানে নিচে 4 এর সাথে ইনটু হয়ে আমাদের 8 হয়ে যাবে। এবার এই ভ্যালুটা আমাদের নেক্সট কেসে লাগবে। নেক্সট কেস বলতে যখন বুলেটটা 1 সেন্টিমিটার দূরে চলে গেছে, এইখান থেকে বুলেটটা লাস্ট অব্দি রিচ করা অব্দি ঘটনাটাকে আমরা একটা সেপারেট ঘটনা করব। এখানে পৌঁছে গেছে যখন, বুলেটটার এখন স্পিড কত, u/2, বুলেটটার এখন স্পিড হলো u/2। তো এই ঘটনাটাকে একটা আলাদা ঘটনা হিসেবে ধরবো, এবং এই স্পিডটাকে ধরবো যে বুলেট এখান থেকে আবার জার্নি শুরু করেছে, একটা সেকেন্ড জার্নি। তাহলে এই স্পিডটাকে আমরা আবার ইনিশিয়াল ভেলোসিটি মানে প্রাথমিক বেগ ধরবো, আর ফাইনাল ভেলোসিটি আমাদের এখানে কি হবে, যেহেতু এখানে বুলেটটা দাঁড়িয়ে যাচ্ছে তাই ফাইনাল ভেলোসিটি হবে এখানে 0। তো এইভাবে ভাবি যে এবার সেকেন্ড কেসে আমাদের প্রাথমিক বেগ হলো u/2, কারণ এখান থেকে শুরু হচ্ছে, এখানে ভেলোসিটি হলো u/2, আর ফাইনাল ভেলোসিটি হলো আমাদের 0, কারণ বুলেটটা এইখানে গিয়ে ফাইনালি দাঁড়িয়ে যাবে। আর a আমরা অলরেডি পেয়ে গেছি, a হলো কত, 3u স্কয়ার বাই 8। এখন আমরা যেটা বের করব সেটা হলো s টা কত, এই ডিসটেন্সটা কত। তো আমরা আলাদা করে আমরা টোটাল ডিসটেন্সটাই বের করব অ্যাকচুয়ালি। এখানে v হলো আমাদের 0, তাই 0 বসালাম, u স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু
s, তাহলে এখানে করলে কত আসছে u স্কয়ার বাই 4, এইটাকে এদিকে ধরে নিয়ে চলে গেলে এটা পুরো প্লাস হয়ে যাবে, তাহলে 6u স্কয়ার। এখানে একটা s ইনটু আছে, তো এখানে u স্কয়ারটা কেটে দিতে পারি, তাহলে s ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 8 ডিভাইডেড বাই 4 ইনটু 6। এটা কাটাকুটি করে কত চলে আসছে 1/3 সেন্টিমিটার। দ্যাট মিন্স আরো 1/3 সেন্টিমিটার গিয়ে বুলেটটা স্টক হয়ে যাবে। তাহলে আমরা আজকে কিছু প্রবলেম সলভ করে দেখলাম। সব প্রবলেমই এরকম হবে না, কিছু প্রবলেম এর থেকে অনেক ইজি আছে, কিছু প্রবলেম এর থেকে একটুখানি জটিল আছে, কিন্তু ওভারঅল একটা আমরা স্ট্যান্ডার্ড দেখলাম যে এরকম প্রবলেম থাকবে। আর এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল কোশ্চেনও কিছু আমরা ডিসকাস করব পরবর্তী ক্লাসগুলোতে। আমরা এই চ্যাপ্টারের কিছু থিওরিটিক্যাল কোশ্চেন ডিসকাস করব। তাহলে আজকে এতটাই।